সিইং পেশেন্টস অফ লেট যারা খুব কম বয়সী ছেলে যারা কোনো হয়তো আর্মিতে জয়েন করছেন বা বিএসএফ এ জয়েন করছেন বা এমনকি রেলওয়ে রিক্রুটমেন্টে করছেন, যারা ভ্যারিকোসেল নিয়ে খুব চিন্তিত এবং তারা আসেন ডাক্তারবাবু আমার হয়তো 3-4 মাস পরেই আমার মেডিকেল আছে, কি করব। সেই ক্ষেত্রে বলতে চাই যে এই যেখানে রিক্রুটমেন্ট হয়, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা শুনবেন, যেখানে রিক্রুটমেন্ট হয় কেন আমরা ভ্যারিকোসেলসটা কেন আমরা বলি ভ্যারিকোসেল থাকলে আপনার চাকরিটা হবে না, কারণ আপনাদের এই সব জায়গায় ফর আর্মি আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবেন, ভারী ভারী ধরুন পিস্টল বা ভারী ভারী আপনার ইনস্ট্রুমেন্ট অ্যামুনিশন নিয়ে দাঁড়িয়ে থাকবেন, সেক্ষেত্রে সেখানে আপনার কিন্তু অদ্ভুত একটা পেইন হবে যেটা আপনার ডিউটি করতে অসুবিধা হবে। বা যদি আপনি রেলের আপনি মোটরম্যান হন, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হতে পারে, তাই না? সেই ক্ষেত্রে বলতে চাই ভ্যারিকোসেল বিকামস এ ভেরি ইম্পর্টেন্ট এন্টিটি, যদিও আপনার সেই মুহূর্তে কোনো প্রবলেম নেই, না আপনার ইনফার্টিলিটি আছে, না আপনার সেই মুহূর্তে কোনো টেস্টিকুলার পেন আছে। সুতরাং আগে থেকেই যদি আপনি বুঝতে পারেন যে না আপনার লেফট টেস্টিস রাইট টেস্টিস একটু নিচে, কি দুটো টেস্টিস যেন মনে হচ্ছে একটু ঝুলে আছে, বা আপনার মনে হচ্ছে টেস্টিস সাইজটা একটু কমছে, যদিও আপনার কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, তাহলে কিন্তু ফেলে রাখবেন না, আপনার অ্যান্ড্রোলজিস্টে যাবেন। কারণ পরবর্তীকালে এই প্রবলেমগুলো হয় এবং তখন যখন অপারেশন করতে হয় তখন আমরা প্রত্যেকটা ভেন দেখে দেখে উইথ মাইক্রোসার্জিক্যাল প্রেসিশন বের করতে হবে, তাতে কিন্তু অনেকটা স্ক্রোটাল ইডেমাও হয়। সেই জন্য ফেলে রাখবেন না আগেই। যদি আমার এটা কম বয়সী ছেলেদের প্রতি বার্তা, যারা জিম করছেন, যারা লুজ পাজামা পরে জিম করছেন ফর আই ডোন্ট নো ফর হোয়াট রিজন অর দি আদার, তাদেরকে বলছি এগুলো যদি আপনি করবেন না এবং আপনার অ্যান্ড্রোলজিস্টকে ডাক্তারকে চান, যদি কোনো সিমটমস থাকে তার চিকিৎসাটা তাড়াতাড়ি হয়ে যাবে।